হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তারাপীঠ যাওয়া যাক। হঠাৎ প্ল্যানিং হলো রাত্রির 10টার সময় যে আমরা তারাপীঠ যাব। পরের দিন সকালবেলা আমরা প্রায় ওই 9:30টার দিকে বেরিয়ে গেলাম। তো এখানটায় চন্দু আমাদের এগোতে এসছে। ভাই, ও এগোতে আসলে আমাদের আর ভাল লাগে না, যেন মনে হয় ওকে নিয়ে যেতে পারলে হতো, কিন্তু ট্রেনে যা ভিড় হয় আর ওর মাও যাবে না, আমরা কি করে সামলাবো। তো ওই জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু বেচারির মুখটা ছোট হয়ে গেছে। তো এখন আমরা নদীর পাড় দেখতে দেখতে ডায়মন্ডে যাচ্ছি। ওখান দিয়ে শিয়ালদার ট্রেন ধরবো, ডায়মন্ড থেকে ধরে তারপরে অনেকটা লম্বা জার্নি হবে। এখন 10টা বাজে আর আমরা স্টেশনে এসে কি শুনছি যে ট্রেন অবরোধ করেছে, এত ভিড়। আমরা যেই ট্রেনটাই যাব বলে এসছি, ফার্স্ট সকাল দিয়ে ওই ট্রেনটাই ছেড়েছে। মানে ঠাকুর আমাদের ডাকছে যে আয় আমার কাছে দর্শন করে যা। তো এখন ট্রেনে করে চলে গেলাম। ভেবেছিলাম তো ট্রেনটা ছাড়বে না, তো আমরা তো বাসে চলে যাব। আমার মাসি বাসে যাবে না, মাসি বাসে গেলে বমি হয়, ওই জন্য যেতে চায় না। তখন শিয়ালদা থেকে মেট্রোর টিকিট কাটতে হচ্ছে, মেট্রো ধরে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে আবার রামপুরহাট। তো অনেক লম্বা জার্নি হয়ে যাবে, আর আমি সকাল দিয়ে কিছু খেয়ে আসিনি, ওই জন্য আমরা আবার খেতেও চলে গেছি। হাওড়ায় তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, ট্রেন ছিল 3টেই। তো আমরা টিফিন করতে যাচ্ছিলাম, টিফিন করে এসে তারপর ট্রেনের কাছে গেলাম। ভাই যা হলো, একটা ট্রেন ছেড়ে গেল, মানে 2-5 মিনিটের জন্যে একটা ট্রেন ছেড়ে গেল, আবার 1 ঘন্টা বসতে হলো। দুটো কত ট্রেনটা আমরা পেয়ে যেতাম, ওটাই ছেড়ে গেছে। তো 3টে ট্রেনটাই করে আমরা যাব এখন রামপুরহাট। ওখান থেকে আবার অটো ধরে তারপর তারাপীঠ। মানে ভাবতে পারছো, সকাল 10টায় আমরা বেরোচ্ছি, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই মানে রাত হয়ে যাবে মনে হচ্ছে। তো এখানটায় আমি শুয়ে পড়েছি, আমার খুব ঘুম পাচ্ছিল। আর কি বলবো, রাত্রিরে এক্সাইটেডের চোটে ঘুম হয়নি, আনন্দের। তারপর বোনকে বললাম তুইও চলে আয়, ও একটু শুয়ে নিল। অনেকক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও অন করিনি। তারপরে এইদিকে দেখছি মাসি সব ওরা গল্প করছে। তো এখানটা আমি আর বোনকে বলছিলাম যে আমার ব্যাগটা নে, ব্যাগটাই করে শুয়ে পড়। আর এইদিকে তোমাদেরকে বলছি, দেখো এত তাড়াহুড়োই এসেছি যে হাতে নেল পালিশও পরিনি, নখগুলো কি ছোট ছোট লাগছে। মানে যেরাম ছিলাম আর কি, সেরাম একটা করে জামা প্যান্ট নিয়ে চলে এসেছি। আর এইদিকে আমার মাসি যেখানেই যায় বন্ধু তৈরি হয়ে যায়, মানে সবার সঙ্গেই গল্প করে। ওই নিয়ে আমি আর আমার বোন আবার গল্প করছি। আর ওর তো খিদে পাচ্ছে আর আমারও খিদে পাচ্ছিল অনেকক্ষণ। সেই আমরা 1টা-1:30টার দিকে খেয়েছিলাম, এখন প্রায় 5:30 বাজতে যায়, কিছু খাইনি। এখনও ট্রেনটা চলবে, আর আগের মতন আর ট্রেনে খাবারও উঠছে না যে কিছু কিনে খাবে। লাস্টে সেই চানা উঠবে, সেটাই খাওয়া হবে। এদিকে বোন বলছে দে আমি একটু ব্লগিং করে দিই, ও ব্লগ করছে, ও শর্ট ভিডিওর জন্য ব্লগ করছে, ইনস্টাগ্রামে ছাড়বে। তো আমি তো ইউটিউবে ছাড়বো বলে ব্লগ বানাচ্ছি, দুজন করছি। এইদিকে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো, আর লোকটা মনে হয় ভাবছিল ওনার ভিডিও বানাচ্ছি, ওই জন্য কেমনভাবে তাকিয়েছিল। পরে আমি দেখছি ট্রেনে গেলে অনেক কিছু মানে দেখা যায়, অনেকের প্রবলেম বোঝা যায় ট্রেনে যাওয়ার সময়। এদিকে ও চানা খাচ্ছে, আর ওকে আমি কি বললাম যেন, লিটারেলি বলছি তুই কত খাবি। এদিকে ও কিছুই খাচ্ছে না, বেচারি আমার মুখের দিকে তাকিয়ে পড়েছে। তো এখন ওই জন্যেই ওর সঙ্গে পিছনে লাগতে হেভি লাগে। তো লাস্টে আমি নিয়ে নিলাম, এখন আমি একটু খেয়ে নেবো। ছোলা চানাটা খুব সুন্দর ছিল, এর লঙ্কাগুলো যা ঝাল ছিল, উফ। তো এখন রামপুরহাটে চলে এসেছি, প্রায় 8টা বাজতে যায়। এখান থেকে আবার আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতন যেতে লাগবে মনে হয় হ্যাঁ তারাপীঠ। তো চারিদিকের রাস্তাঘাট, গাড়ি ঘোড়া আর ঘর বাড়ি লম্বা লম্বা দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি তারাপীঠ। চলো যাওয়া যাক। তো এখন ওখানটায় যাব, গিয়ে আগে একটা হোটেল নেওয়া হবে, কারণ ব্যাগটা রাখার জন্যে তো দরকার জায়গার, ব্যাগগুলো। আর একটু রাত্রিবেলা সবাই তাহলে রেস্টও নিয়ে নিতে পারবে। তো চলো এখন ঢুকে গেছি আমরা তারাপীঠের দিকে। তো এখন এসছি আমরা আমাদের হোটেলে। হোটেল আগে দিয়ে বুক করা ছিল না, আমরা অবশ্যই থাকবে না, আমরা তো হঠাৎ প্ল্যানিংয়ে এসেছিলাম। তো এখানটায় তো লোক ডেকেই নিয়ে আসে, তোমাকে খুঁজতে হবে না। কি রূপা বলে হোটেলের নামটা ছিল। তো চলো, ভালোই ছিল। প্রথম হোটেল দেখতে এসেই প্রথমটাই এদের পছন্দ হয়ে গেছে। তো বোন যাচ্ছিল, বোনের পছন্দ হওয়া মানে আমাদের পছন্দ হয়ে যাওয়া। কিন্তু
তারপরে লাস্ট পর্যন্তই নিচের দিকে আমরা উপরের রুম দেখেছিলাম, কিন্তু ওপরে অত ওপরে বেকার থেকে লাভ নেই, একই রুম, শুধু ওটা ওপর এটা নিচ। ওটা আবার একটু ছোট ছিল, এটা একটু বড় ছিল এই রুমটা, আমরা যেটাই ছিলাম, ওই জন্য আমরা নিচেরটাই নিলাম। এদিকে আমি, আমার মাসি, বোন, মেসো আর মেসোর একটা টলারের ভাগি, মানে মেসোর একটা বন্ধু বলতে পারো, নিয়ে এসেছিল। তো এখানটায় আমরা ব্যাগ ট্যাগ রেখে একটু রেস্ট নিয়েই চলে যাচ্ছি খেতে। আর আমার বোনের তো যেখানটায় একটু মাখা ঠাকা দেখো ওর খেতে ভালো লাগে, ও বলল যে আম মাখা খাবে। আমি বললাম না, আনারস মাখাটা খেয়ে একবার দেখতে পারি, চল, জীবনে খাইনি, ওই মাখাটা খাই। এমনি আনারস খাই আমরা, কিন্তু এই মাখা করে খাই না। তো এখন মেখে নিলাম। 30 টাকা মনে হয় নিয়েছিল, হ্যাঁ 30 টাকা করে নিয়েছিল, 100 গ্রাম মেপে বিক্রি হচ্ছিল। তো খেতে খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা ভালো ছিল না, ওকে ওকে আর কি। তো এখন দুজনে ওটাই খাচ্ছিলাম। মেসো টেস্ট করলো, মেসোর কেমন লাগলো কি জানি। তো এখন আমরা যাচ্ছি মন্দির দেখতে, কারণ অনেকটা রাত, তখন 10টা বাজে, আমরা যাচ্ছি মন্দির দেখতে। মন্দির তো বন্ধ হয়েই যাবে জানি আমরা, তাও বাইরে দিয়ে যতটা দেখতে পারি। কালকের আবার আমরা চলে যাব, অত ঘুরতে পারবো না। কিন্তু এখানটায় আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা যদি রাতেই একটা টোটো ভাড়া করে চারিদিকের মন্দিরগুলো দেখে আসতাম ভালো হতো। পরের দিন আমরা দেখতে পারবো কি না পারবো সেটা জানি না। তো চলো এখন যাই। দুজন দুদিকে ব্লগ বানাতে বানাতে চলে যাচ্ছি। আই লাভ তারাপীঠ লেখা আছে। এইদিকে কুলফি, কুলফি না, কুলফি ছিল না, না ওটা কী যেন নাম, ফালুদা ছিল। তো চলো যাওয়া যাক। মানে কী বললো, অনেক দিন পর পর একটু ঘুরতে আসতে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। একটু বেশি জার্নিং হলে কী হয়েছে, এই তারাপীঠের যে মন্দিরের রাস্তায় আমরা ঢুকে গেলাম। তো চলো যাওয়া যাক। চারিদিকে দোকান দেখলেই তো মেয়েদের আর কি মন শান্তি। এদিকে দোকান তো তখন প্রায় বন্ধ হচ্ছিল, অনেক দোকান, কিছু কিছু দোকান খোলা ছিল, খুবই কম, তাও 2-1টা দোকান খোলা ছিল। আর জিনিসপত্রগুলো এত চকচক করছিল, কি বলবো, শাইন দিচ্ছিল রাত্রির বেলা লাইটের আলোয়। তো এদিকে আমরা মন্দিরে দিকেই হেঁটেই যাচ্ছি, মানে অনেকটা জার্নি করে আসার পরে যেন মনে হচ্ছে অনেকটা হাঁটছি, কিন্তু একটুখানিই ছিল। তো মন্দিরে পৌঁছে কি দেখলাম, মন্দিরের গেট বন্ধ, যেটা আমরা আগে দিয়ে মানে জানতাম যে গেট বন্ধ হয়ে যাবে। তো আমরা তাও জিজ্ঞেস করেছিলাম ঢোকা যাবে কি না, বললো না বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ, আর ঢোকা যাবে না। কিন্তু ভেতরে অনেকে স্ক্যাম করে মনে হয় ঢুকে গেছে, অনেক লোকই ছিল, কিন্তু আমরা ঢুকতে পারিনি। তো এখন ওইখানটাই একটু বাইরে দিয়েই ঠাকুরকে নম করে এলাম। তো এখন আমরা চলে এসেছি খেতে রাত্রিরে। আর জানো তো, বাইরে এসেই ভাত রুটি টুটি খাওয়াটা খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে ভালো লাগে না, টেস্ট হয় না, একদম ফালতু খাবার ছিল, শুধু খিদের চোটে খাওয়া হয়েছে। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এইদিকে আয়নার সামনে ঢং করেই যাচ্ছি, মানে আমার একটু আনন্দ হচ্ছিল আর কি। তো চলো আজকের ভিডিও এখানটায় শেষ করছি, ওকে বাই।